বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জের সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে ১৫০ শতাধিক। এ সময় একটি হাসপাতাল সহ অর্ধ শতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয়েছে অন্তত ১০টি দোকানে। এ ঘটনায় শহর ও আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হবিগঞ্জের নবীগঞ্জ সদরে মাইকে ঘোষণা দিয়ে সোমবার দুপুর ২টার দিকে সংঘর্ষে জড়ায় দুই দল গ্রামবাসী। লাঠিসোঁটা, ইটপাটকেল, বল্লম আর ধারালো অস্ত্র নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয় সদর এলাকা। এ সময় একটি বেসরকারি হাসপাতাল সহ অর্ধ শতাধিক দোকানপাট ভাঙচুর চালানো হয়। আগুন দেয়া হয় অন্তত ১০টি দোকানে। স্থানীয়রা জানান, তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাদগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাহিদ আলী আশার পূর্ববিরোধ নিয়ে বৃহস্পতিবার থেকে এলাকায় উত্তেজনা চলছিল। তারই ধারাবাহিকতায় তিমিরপুর চরগাঁও গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায় আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর ও নোয়াপাড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। ৪.৫ ঘন্টা ধরে চলা সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়, আহত হয়েছেন ১৫০ শতাধিক। এ ঘটনায় নবীগঞ্জের শহর ও আশেপাশের এলাকায় মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা মূলত জারি হয়েছে আজকে বিকাল ৪টার পর থেকে কালকে রাত ১২টা পর্যন্ত। প্রাথমিকভাবে জানা গেছে একজন লোক মারা গিয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, পরিস্থিতি স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই এলাকায় টহল জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।